আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আমাদের দৈনন্দিন রান্নায় এমন অনেক সাধারণ উপাদান থাকে যেগুলোর আসল জাদুকরী ক্ষমতা সম্পর্কে হয়তো আমাদের পুরোপুরি ধারণাই নেই। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেরকমই একটা অতি পরিচিত প্রতিদিনের ব্যবহার্য উপাদানের আশ্চর্য করার মতো কিছু বৈজ্ঞানিক দিক তুলে ধরব। রান্নাঘরের অত্যন্ত সাধারণ একটা জিনিস কিভাবে আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য একেবারে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে সেটাই আজ উদ্ঘাটিত হবে। চলুন শুরু করা যাক। সাধারণত যখন কোনো প্রাণীর ত্বকে বা শরীরে তীব্র জ্বালাপোড়া বা অস্বস্তি তৈরি হয়, তখন কিন্তু একটা খুব সাধারণ প্রাথমিক জৈবিক প্রবৃত্তি কাজ করে। সেখান থেকে দ্রুত সরে আসার প্রবৃত্তি, তাই তো? একদম তাই। ধরুন, ভুল করে চুলার কোনো ফুটন্ত পাত্রে কারো হাত লেগে গেল, মস্তিষ্ক কিন্তু সাথে সাথে নির্দেশ পাঠায় হাতটা সরিয়ে নেওয়ার জন্য। ঠিক। এটা আসলে একটা অত্যাধুনিক অ্যালার্ম সিস্টেম। হ্যাঁ, আর শরীর আমাদের মস্তিষ্ককে খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে ভাই, সেখানে টিস্যুর ক্ষতি হচ্ছে, অবিলম্বে এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া প্রয়োজন। আর এই আত্মরক্ষার মেকানিজমটা কিন্তু জীবনের জন্য একদম অপরিহার্য। স্নায়ুতন্ত্রের এই ব্যথার সংকেতগুলো আক্ষরিক অর্থেই আমাদের বাঁচিয়ে রাখে আর কি। হ্যাঁ, শারীরিক ক্ষতি এড়ানোর জন্য এই তাৎক্ষণিক রিফ্লেক্স তৈরি হওয়া ছাড়া বিবর্তনের এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া কোনো প্রাণীর পক্ষেই আসলে সম্ভব হতো না। কিন্তু মানব প্রজাতির ক্ষেত্রে একটা অদ্ভুত বৈপরীত্য দেখা যায়। আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। বলুন। আমাদের প্রতিদিনের জীবনে, বিশেষ করে আমাদের সবার রান্নাঘরের তাকে এমন একটি উপাদান আছে যার ক্ষেত্রে আমরা নিজেরাই এই অত্যাবশ্যকীয় অ্যালার্ম সিস্টেমটাকে সজ্ঞানে উপেক্ষা করি। শুধু উপেক্ষা করা নয়, মানুষ রীতিমতো অর্থ খরচ করে এই দহনটা কিনে আনে। একদম, পরম যত্নে খাবারের সাথে মেশায়, আর খাবার সময় বিন্দু বিন্দু ঘাম জমতে থাকা সত্ত্বেও সেই জুরুনিটা চরম আগ্রহের সাথে উপভোগ করে। হ্যাঁ, ঠিক বলেছেন। এই পুরো বিষয়টা আসলে লাল লঙ্কা বা রেড চিলি পেপারসের মতো একটা খুব সাধারণ উপাদানের ভেতরে লুকিয়ে থাকা মানব ইতিহাসের অন্যতম চমৎকার একটি মনস্তাত্ত্বিক এবং জৈবিক ধাঁধা। একটা প্যারাডক্স বলা যায়। হ্যাঁ, আর আমাদের আজকের এই গভীর আলোচনার মূল ভিত্তি হল দ্য হিলিং হিট অব রেড চিলি পেপারস শীর্ষক একটি তথ্যসূত্র। আজকের লক্ষ্য হলো এটা খুঁজে বের করা যে লাল লঙ্কা কিভাবে শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং মেটাবলিজম আর ইমিউনিটির ক্ষেত্রে জাদুর মতো কাজ করে। এটা আক্ষরিক অর্থে একটি রাসায়নিক কারখানার মতো কাজ করে, সেটাই আমরা ধাপে ধাপে ডিকোড করব। এই তথ্যসূত্রের মূল বিষয়গুলোকে বিশ্লেষণ করতে গেলে কিন্তু কেবল কি ঘটে সেই তালিকা মুখস্থ করলে চলবে না। আচ্ছা, বরং কেন ঘটে, লঙ্কার ভেতরে থাকা অণুগুলোর সাথে মানবদেহের কোষ এবং স্নায়ুতন্ত্রের ঠিক কী ধরনের রাসায়নিক আদান প্রদান হয় সেই মেকানিজমটা বোঝা জরুরি। কারণটা জানা দরকার। একদম, কারণ এই মেকানিজমটা বুঝতে পারলেই স্পষ্ট হবে কেন প্রকৃতি এরকম একটা তীব্র উপাদান তৈরি করেছে আর কিভাবে সেটা আমাদের শরীরের ভেতরে গিয়ে প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করে। তাহলে এই প্রকৃতির হিসাব নিকাশ থেকেই আলোচনাটা শুরু করা যাক। লঙ্কা যে আমাদের জীবে আগুন ধরিয়ে দেয়, সেই মেকানিজমে যাওয়ার আগে এর ভেতরে লুকিয়ে থাকা সেই নীরব উপাদানগুলোর দিকে তাকানো যাক। যেগুলো আসলে জিভ পোড়ায় না। ঠিক, জিভ পোড়ায় না, কিন্তু শরীরকে ভেতর থেকে অবিশ্বাস্য রকম শক্তিশালী করে। তথ্যসূত্রটি খুব স্পষ্টভাবে জানাচ্ছে যে লাল লঙ্কায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। হ্যাঁ, এটা একটা দারুণ তথ্য। ভিটামিন সি এর কথা উঠলেই তো আমাদের চোখের সামনে সাধারণত একটা রসালো কমলা লেবু বা ওই জাতীয় টক ফলের ছবি ভেসে ওঠে, তাই না? ঠিক, ছোটবেলা থেকেই তো শেখানো হয় টক মানে ভিটামিন সি। হ্যাঁ, কিন্তু এটা কি সত্যি বিস্ময়কর নয় যে এত ছোট, শুষ্ক এবং প্রচণ্ড ঝাল একটা সবজির ভেতরেও ভিটামিন সি এর ঘনত্ব অনেক লেবু জাতীয় ফলের চেয়েও বেশি হতে পারে? এটা সাধারণ ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে। আর এই ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট সরাসরি শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। লঙ্কা খেতো একটা ছোট কিন্তু শক্তিশালী হেলথ শিল্ড বা সুরক্ষা কবচ বলা যায়, তাই না? একদম তাই। আসলে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড মূলত আমাদের ইমিউন সিস্টেমের প্রথম সারির যোদ্ধা, অর্থাৎ শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল তৈরিতে সরাসরি সাহায্য করে। যখন কোনো ক্ষতিকর প্যাথোজেন বা ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে, তখন এই শ্বেত রক্তকণিকাগুলোই কিন্তু তাদের আক্রমণ করে, ধ্বংস করে। লাল লঙ্কা এই পুরো প্রতিরক্ষা ব্যবস্থাটিকে প্রয়োজনীয় রসদ সরবরাহ করে। দারুণ ব্যাপার। কিন্তু এর চেয়েও চমকপ্রদ হল লঙ্কায় থাকা অ্যান্টিঅক্সিডেন্টের কার্যপদ্ধতি। আচ্ছা, অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য ওই সুরক্ষা কবচ বা অদৃশ্য দেয়াল ধারণাটা খুব প্রচলিত, কিন্তু দেওয়াল বললে পুরো মেকানিজমটা খুব একটা পরিষ্কার হয় না আর কি। তাহলে কিভাবে বলা যায়? আমি এটাকে বরং একটি মলিকিউলার থিফ বা আণবিক চোর এবং একজন বিলেনিয়ার দানবীরের গল্পের সাথে তুলনা করতে চাই। ওহ, আচ্ছা, ইন্টারেস্টিং, বলুন তো। আমাদের শরীরে প্রতিনিয়ত যে বিপাকীয় কাজ চলে, তার ফলে কিছু অস্থির অণু তৈরি হয়।
এদের বলা হয় ফ্রি র্যাডিক্যালস। এই ফ্রি র্যাডিক্যালসগুলোর গঠনে একটা ইলেকট্রন কম থাকে, ঠিক। ফলে এরা অনেকটা মরিয়া চোরের মতো আচরণ করে। এরা শরীরের সুস্থ কোষগুলোর গা থেকে জোর করে ইলেকট্রন চুরি করে নিজেদের ভারসাম্য আনতে চায়। হ্যাঁ, আর এই ইলেকট্রন চুরির প্রক্রিয়াতেই সুস্থ কোষগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বিজ্ঞান ভাষায় যাকে বলে অক্সিডেটিভ স্ট্রেস। একদম। আর ঠিক এই জায়গাতেই অ্যান্টিঅক্সিডেন্ট সেই বিলিয়নিয়ার দানবীরের মতো কাজ করে। বুঝতে পারছি। মানে অ্যান্টিঅক্সিডেন্ট অণুগুলোর কাছে অতিরিক্ত ইলেকট্রন থাকে, আর তারা অত্যন্ত আনন্দের সাথে নিজেদের সেই ইলেকট্রনগুলো ওই ফ্রি র্যাডিক্যালগুলোকে দান করে দেয়। ফলে ফ্রি র্যাডিক্যালগুলো শান্ত হয়ে যায়। হ্যাঁ, আর সুস্থ কোষগুলো এই ইলেকট্রন চুরির আক্রমণ থেকে বেঁচে যায়। লাল লঙ্কায় থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো মূলত এই দাতা বা দানবীর হিসেবেই কাজ করে। ঠিক, তারা কোষের ভেতরকার ডিএনএ এবং প্রোটিনগুলোকে দীর্ঘমেয়াদী ক্ষতির হাত থেকে রক্ষা করে। তার মানে দাঁড়াচ্ছে, লঙ্কা খাওয়া মানে শরীরে প্রতিনিয়ত একদল আণবিক পাহারাদার বা দানবীর তৈরি করা। কিন্তু লঙ্কার আসল পরিচিতি তো এই নীরবতায় নয়, বরং এর তীব্রতায়। ঝালের কারণে। হ্যাঁ, ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্ট যদি নীরব পাহারাদার হয়, তাহলে লঙ্কার সে বিখ্যাত ঝাল আসলে শরীরে কি কাজ করে, মানে ইমিউনিটি থেকে পুরো বিষয়টা কিভাবে মেটাবলিজমের দিকে মোড় নেয়। এই ঝাল অনুভূতির পেছনে একটা বিশেষ উপাদান আছে। সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো তথ্যসূত্রে উল্লেখ আছে লাল লঙ্কায় ক্যাপসাইসিন নামের একটা জৈব যৌগ থাকে। হ্যাঁ, ক্যাপসাইসিন। আর এই ক্যাপসাইসিনই হলো সেই উপাদান যা শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয়। মানে এটা কি অনেকটা শরীরের ভেতরের মেটাবলিক ইঞ্জিনে বাড়তি জ্বালানি ঢেলে দেওয়ার মতো, যা ইঞ্জিনকে দ্রুত চালিয়ে ক্যালোরি পুড়িয়ে ফেলে, একটা স্পার্ক প্লাগের মতো। দারুণ উপমা দিয়েছেন। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই ক্যাপসাইসিনের কার্যপদ্ধতি। ক্যাপসাইসিনই হলো লঙ্কার সেই সিগনেচার মলিকিউল। মজার ব্যাপার হলো ক্যাপসাইসিনের কিন্তু নিজস্ব কোনো স্বাদ বা গন্ধ নেই। তাই নাকি? হ্যাঁ, এটি সরাসরি মানুষের স্নায়ুতন্ত্রের সাথে এক ধরনের রাসায়নিক চোর পুলিশ খেলা খেলে। মানবদেহে TRPV1 নামে এক ধরনের বিশেষ রিসেপ্টর থাকে। আচ্ছা। এই রিসেপ্টরগুলোর প্রধান কাজ হলো অতিরিক্ত তাপমাত্রা বা ধরুন ফুটন্ত জলের মতো কোনো কিছু ত্বকের সংস্পর্শে এলে মস্তিষ্ককে সতর্ক করা যে টিস্যু পুড়ে যাচ্ছে। ও আচ্ছা, মানে এই রিসেপ্টরগুলো হলো আমাদের শরীরের থার্মোমিটার বা ফায়ার অ্যালার্ম। একদম ঠিক। যখন কেউ ক্যাপসাইসিনযুক্ত লঙ্কা খায়, তখন এই ক্যাপসাইসিনের অণুগুলো ঠিক চাবির মতো এই ফায়ার অ্যালার্মের রিসেপ্টরে গিয়ে বসে যায়, আর অ্যালার্ম বেজে ওঠে। হ্যাঁ, আর মস্তিষ্ক একটা সম্পূর্ণ ভুল তথ্য পায়। মানে মস্তিষ্ক বিশ্বাস করতে শুরু করে যে মুখের ভেতরে তাপমাত্রা আক্ষরিক অর্থেই বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। মস্তিষ্ক ভাবে সেখানে আগুন লেগেছে, অথচ সেখানে তাপমাত্রার কোনো পরিবর্তনই হয়নি। পুরোটাই একটা নিখুঁত রাসায়নিক ধোঁকা। ঠিক তাই। আর এই রাসায়নিক ধোঁকাটাই মেটাবলিজম বৃদ্ধির মূল চাবিকাঠি। মস্তিষ্ক যখন ভাবে শরীর অতিরিক্ত গরম হয়ে গেছে, তখন সে ইমার্জেন্সি কুলিং প্রোটোকল বা শীতলীকরণ প্রক্রিয়া চালু করে। ও, যে কারণে আমাদের ঘাম হয়। একদম। ঘাম হওয়া, মুখ লাল হয়ে যাওয়া, এগুলো সবই সেই প্রক্রিয়ার অংশ। শরীর চাইছে ভেতরে সেই কাল্পনিক অতিরিক্ত তাপটাকে বের করে দিয়ে স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসতে। এই প্রক্রিয়াটিকে বলা হয় থার্মোজেনেসিস। এই থার্মোজেনেসিস প্রক্রিয়াটাকে তাহলে একটা চুল্লির আগুনের সাথে মেলানো যায়। হ্যাঁ, কিভাবে? মানব দেহের মেটাবলিক ইঞ্জিন তো সাধারণত একটা নির্দিষ্ট বেসলাইন গতিতে কাজ করে, কিন্তু মস্তিষ্ক যখন এই ফেক ওভারহিটিং এর সংকেত পায়, তখন সেই কুলিং সিস্টেম চালানোর জন্য শরীরে বাড়তি শক্তির প্রয়োজন হয়। হ্যাঁ, ঠিক এসির মতো। একদম। এসি তাপমাত্রা একদম কমিয়ে দিলে যেমন মেশিনের উপর চাপ পড়ে আর বিদ্যুৎ বেশি পড়ে, ঠিক তেমনি শরীর তার নিজস্ব এসি চালানোর জন্য হু হু করে ক্যালোরি পোড়াতে শুরু করে। ঠিক। ক্যাপসাইসিন শুধু ঘামই ঝরায় না, মস্তিষ্ককে বোকা বানিয়ে শরীরের ইঞ্জিনকে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করতে বাধ্য করে। মানে ট্রেডমিলে না দৌড়েও ক্যালোরি বার্ন হচ্ছে। হ্যাঁ, কারণ শরীরের এই থার্মোজেনিক প্রক্রিয়া মূলত ফ্যাট অক্সিডেশন বা চর্বি ভাঙার প্রক্রিয়াকেও ত্বরান্বিত করে। হঠাৎ করে এই বিপুল শক্তির যোগান দিতে শরীর তার জমানো শক্তির ভাণ্ডার মানে ফ্যাটের দিকে হাত বাড়ায়। বাহ, দারুণ তো। কিন্তু এই জায়গায় আমার একটা বড় খটকা লাগছে। কি খটকা? দাঁড়ান। শরীরের ইঞ্জিন যখন এত দ্রুত চলছে, ক্যালোরি পুড়ছে, মস্তিষ্ক কুলিং সিস্টেম অন করে পুরো শরীরকে একটা ইমার্জেন্সি স্টেটে নিয়ে গেছে, তখন এই বর্ধিত গতির প্রভাব আমাদের হার্টের উপর কিভাবে পড়ে? খুব লজিক্যাল প্রশ্ন। তথ্যসূত্রে স্পষ্ট উল্লেখ আছে যে লাল লঙ্কা রক্ত সঞ্চালন ভালো করে, যা হার্টের জন্য ভীষণ উপকারী। আর সবচেয়ে মজার ব্যাপার হলো ঝাল খাবার খেলে মুডও ভালো হয়ে যায়। হ্যাঁ, মুড বুস্ট হয়। কিন্তু যখন মুখ জ্বলে যায়, তখন তো মানুষের হাঁসফাঁস অবস্থা হয়। তীব্র ঝাল কোনো লঙ্কা খাওয়ার পর মানুষের হৃৎপিণ্ডের গতি পাগলের মতো বেড়ে যায়। একদম, একটা প্যানিক অবস্থা তৈরি হয়। তো এই শারীরিক অস্বস্তি কিভাবে হার্টের জন্য ভালো হতে পারে বা মেজাজ ভালো করার কারণ হতে পারে, এটা তো কোনোভাবেই রিল্যাক্সিং কোনো দৃশ্য নয়। এই আপাত স্ববিরোধিতা বা প্যারাডক্সটার ভেতরেই চমৎকার বিজ্ঞান লুকিয়ে আছে। এখানে মূলত দুটি ভিন্ন প্রক্রিয়া একই সাথে ঘটে। আচ্ছা। একটি হলো তাৎক্ষণিক রিয়াকশন আর অন্যটি হলো দীর্ঘমেয়াদী রিয়াকশন। যখন কেউ অতিরিক্ত ঝাল লঙ্কা খায়, তখন মস্তিষ্ক যে বিপদের সংকেত পায়, তার কারণে তাৎক্ষণিকভাবে অ্যাড্রিনালিন হরমোন রিলিজ হয়।
ফাইট অর ফ্লাইট রেসপন্স। ঠিক, এই অ্যাড্রেনালিনই হার্ট রেট বাড়িয়ে দেয় এবং ওই হাঁসফাঁস করা প্যানিক অবস্থা তৈরি করে। তাহলে হার্টের উপকারের অংশটা কোথা থেকে আসছে? উপকারের অংশটা আসে রক্তনালীর ওপর ক্যাপসাইসিনের প্রভাব থেকে। ক্যাপসাইসিন শরীরে নাইট্রিক অক্সাইড নামক একটি যৌগের উৎপাদন বাড়াতে সাহায্য করে। আচ্ছা, নাইট্রিক অক্সাইড কি করে? এটি রক্তনালীর ভেতরের পেশিগুলোকে শিথিল করে দেয়, যাকে বলা হয় ভ্যাসোডাইলেশন। একটা সরু জলের পাইপকে যদি হঠাৎ করে একটু চড়া করে দেওয়া হয় তাহলে কি হবে? জলের প্রবাহ তো একদম বাধাহীন হয়ে যাবে। ঠিক তেমনি রক্তনালী প্রসারিত হলে রক্তচাপ কমে যায় এবং রক্ত খুব সহজেই পুরো শরীরে সঞ্চালিত হতে পারে। ফলে ওই তাৎক্ষণিক প্যানিক অবস্থাটা কেটে যাওয়ার পর দীর্ঘমেয়াদে হার্টের উপর রক্ত পাম্প করার যে নিয়মিত চাপ থাকে সেটা অনেকটাই কমে যায়। ও আচ্ছা, মানে হাঁসফাঁস অবস্থাটা শুধু একটা সাময়িক অ্যালার্ম, কিন্তু আসল কাজটা হচ্ছে পাইপ চওড়া করার মাধ্যমে। একদম ঠিক ধরেছেন। এবার এই পুরো ঘটনার সাথে মুড ভালো হওয়া বা মেজাজ ফুরফুরে হওয়ার বিষয়টা মেলানো যাক। মস্তিষ্ক যখন ভাবছে মুখের ভেতরে আগুন লেগে গেছে আর একটা চরম আতঙ্কের অবস্থা তৈরি করেছে, তখন সেই কাল্পনিক তীব্র ব্যথা থেকে শরীরকে বাঁচানোর জন্য মস্তিষ্ক তো তার নিজস্ব শক্তিশালী পেইন কিলার নিঃসরণ শুরু করে, তাই না? হ্যাঁ, আর এই প্রাকৃতিক পেইনকিলারগুলোই হলো এন্ডোরফিন। আর এখানেই প্রকৃতির সবচেয়ে দারুণ ট্রিকটা ঘটে। মস্তিষ্ক এন্ডরফিন পাঠাচ্ছে একটা মারাত্মক ব্যথার উপশম করার জন্য, কিন্তু বাস্তবে তো সেখানে টিস্যু পোড়ার কোনো ঘটনাই ঘটেনি। না, পুরোটাই তো একটা বিভ্রম। ফলে এই বিপুল পরিমাণ এন্ডোরফিন যখন শরীরে ছড়িয়ে পড়ে, তখন কোনো বাস্তব ব্যথার অনুপস্থিতিতে সেটা সরাসরি একটা চরম আনন্দ বা ইউফোরিয়ার অনুভূতি তৈরি করে। একদম তাই। অ্যাথলেটরা দীর্ঘক্ষণ দৌড়ানোর পর যখন ক্লান্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছান, তখন মস্তিষ্ক একই রকমভাবে এন্ডোরফিন রিলিজ করে, যাকে রানার্স হাই বলা হয়। তার মানে ক্যাপসাইসিন আক্ষরিক অর্থেই মানুষকে দৌড়ানো ছাড়াই সেই একই রানার্স হাই বা আনন্দের অনুভূতি দিচ্ছে। শরীরকে একটা মিথ্যে সতর্কবার্তা দিয়ে মস্তিষ্ক থেকে আনন্দের হরমোন বের করে আনার এর চেয়ে দারুণ উপায় আর কি হতে পারে? এটি একটি চমৎকার রাসায়নিক পুরস্কার ব্যবস্থা। হ্যাঁ, সাময়িক যন্ত্রণার শেষে গভীর প্রশান্তি। কিন্তু এই যন্ত্রণার অংশটিকে একেবারেই হেলাফেলা করার উপায় নেই, কারণ এই তীব্র রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পর্কে জানার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, একে প্রতিদিনের জীবনে কিভাবে কাজে লাগানো যায়। তাও আবার পেটের কোনো ক্ষতি না করে। তথ্যসূত্রটিতে এই বিষয়ে দৈনন্দিন ব্যবহারের কিছু কার্যকর উপায় আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সতর্ক বার্তাও দেয়া হয়েছে। হ্যাঁ, খাওয়ার নিয়মের ক্ষেত্রে বলা হয়েছে সালাডে কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে, রান্নায় পরিমাণ মতো লঙ্কা মেশানো যায়, অথবা পিৎজা, ডিম বা চিকেনের ওপর চিলি ফ্লেক্স ছড়িয়ে খাওয়া যায়। কিন্তু সতর্কতাটা হলো, শুরুটা অল্প দিয়ে করতে হবে। বেশি ঝাল খেলে তো পেটের সমস্যা হতে পারে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? আমি এটাকে জিমের ওয়েট লিফটিং এর সাথে তুলনা করতে চাই। দারুণ। কিভাবে? ধরুন, জিমে গিয়ে প্রথম দিনেই কেউ তো সবচেয়ে ভারী ওজন তোলে না, আস্তে আস্তে পেশির সহ্য ক্ষমতা বাড়াতে হয়। লঙ্কার ক্ষেত্রেও কি বিষয়টা একদম তাই নয়? 100% তাই। ক্যাপসাইসিন যদিও টিস্যু পুড়িয়ে দেয় না, কিন্তু এটি পাকস্থলী এবং অন্ত্রের ভেতরে যে নরম আস্তরণ থাকে সেখানে মারাত্মক ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই গ্যাস্ট্রিক বা আলসার আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে অতিরিক্ত ক্যাপসাইসিন এই অ্যালার্ম সিস্টেমটাকে এত তীব্রভাবে ট্রিগার করে যে তা হজম প্রক্রিয়ায় গুরুতর ব্যাঘাত ঘটায়। তাই পরিমিত ব্যবহারের বিজ্ঞানটা এখানেই জরুরি। একটু একটু করে সওয়াতে হবে। ঠিক। মাইক্রোডোজিং বা খুব অল্প পরিমাণে ক্যাপসাইসিন যদি নিয়মিত খাওয়া হয়, তবে অন্ত্রের আস্তরণ ধীরে ধীরে এই রাসায়নিক সংকেতের সাথে মানিয়ে নিতে শেখে, টলারেন্স তৈরি হয়। তখন আর পাকস্থলীর ভেতরে ওই ইমার্জেন্সি অ্যালার্মটা তত জোরে বাজে না, কিন্তু মেটাবলিজম আর ওই যে এন্ডোরফিন রিলিজের মতো উপকারের জায়গাগুলো ঠিকই কাজ করতে থাকে। একদম। একদিনে প্রচণ্ড ঝাল খেয়ে পাকস্থলীকে বিপর্যস্ত করার চেয়ে প্রতিদিনের স্যালাডে অর্ধেকটা কাঁচা লঙ্কা বা সামান্য চিলি ফ্লেক্সের ব্যবহার দীর্ঘমেয়াদে অনেক বেশি কার্যকর। হ্যাঁ, এই ছোট ধারাবাহিক পরিবর্তনগুলোই পেটের কোনো ক্ষতি না করে ইমিউনিটি বুস্ট নিশ্চিত করতে পারে। পুষ্টিবিজ্ঞানে তো একটা কথা খুব প্রচলিত আছে, ডোজ মেক্স দ্য পয়জন। যে কোনো ভালো জিনিসেরই আধিক্য ক্ষতিকর হতে পারে। পরিমিত ব্যবহারের কোনো বিকল্প নেই। লাল লঙ্কার ক্ষেত্রেও এই পরিমিত বোধটুকু বজায় রাখলে এটি একটি অসাধারণ ঔষধির মতো কাজ করে। তাহলে পুরো আলোচনার এই বিভিন্ন স্তরগুলোকে যদি আমরা একত্রিত করি, তবে লাল লঙ্কার পরিচয় শুধুই রান্নাঘরের একটি সাধারণ মশলার গণ্ডি পেরিয়ে যায়। এটা একটা পাওয়ার হাউস। একদম। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের দানে এটি আমাদের কোষগুলোকে আণবিক চোরদের হাত থেকে রক্ষা করে, শক্তিশালী ইমিউনিটি গড়ে তোলে। আর এর ক্যাপসাইসিন অণুগুলো আমাদের স্নায়ুতন্ত্রের ফায়ার অ্যালার্মকে বোকা বানায়। হ্যাঁ, বোকা বানিয়ে শরীরের কুলিং সিস্টেম চালু করে, যা মেটাবলিক ইঞ্জিনকে সুপারচার্জ করে দ্রুত ক্যালোরি পোড়ায়। আর সেই সাথে রক্তনালী প্রসারিত করে হার্টের উপকার করে। ঠিক, এবং মস্তিষ্ককে দিয়ে এন্ডরফিন রিলিজ করিয়ে আমাদের মেজাজকে প্রশান্ত করে। শুধু মনে রাখতে হবে ওই জিমের নিয়মটি, শুরু করতে হবে অল্প দিয়ে। একদম। এই পুরো প্রক্রিয়ার বিজ্ঞানটা জানার পর আমাদের আশেপাশের অতি পরিচিত জিনিসগুলো নিয়ে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিকোণের জন্ম হয়। ঠিক বলেছেন। মানে একটু গভীরভাবে ভেবে দেখার মতো একটা বিষয় হলো রান্নাঘরের এক